হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 2 11 নম্বর এপিসোড সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। তো একদিকে খুশির ব্যাপার যে 11 নম্বর এপিসোডটা আসলো, আরেকদিকে দুঃখের ব্যাপার হচ্ছে আর একটা মাত্র এপিসোড বাকি রয়েছে, তারপরেই তোমার ওয়ান পাঞ্চ ম্যান শেষ হয়ে যাবে। তো যাই হোক, এপিসোডের শুরুতে গারোকে দেখানো হয় যে অনেক ক্লান্ত ছিল, তবে তারপরেও সে ক্লাস এ আর বি হিরোদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল। আর তখন ডেথ গেটলিং বলে, আমি খুঁজে খুঁজে সেই সব হিরোকে নিয়ে এসেছি যারা না জানে কতবার মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে এসেছে এবং তারা বেস্ট হিরো। আর এটা শুনে গারো হাসতে হাসতে বলে, তোরা বেস্ট হিরো? এখানে তো আমি এস ক্লাসের একটা হিরোকেও দেখতে পাচ্ছি না। আর তারপর গারো বলে, হিরো অ্যাসোসিয়েশন কি জানে না আমি কতখানি ভয়ঙ্কর? এই মাইগা হিরোদের পাঠিয়ে দিয়েছে আমাকে মারার জন্য। তখন ডেথ গেটলিং বলে, তুমি আছো ক্লাস এস হিরো নিয়ে। ক্লাস এস অনেক ভালো হিরোদের নিয়ে তৈরি, তারা ভালো পেমেন্টও পায়, কিন্তু কেউ এটা বোঝে না আমরা ছোট র্যাঙ্কের যে হিরোরা রয়েছি তারাও ক্লাস এস হিরোদের চেয়ে কম নয়। আর এর জন্য আমরা তোমাকে মেরে এটা আজকে প্রমাণ করে দেবো। আর ততক্ষণে আমরা দেখি বিষাক্ত তীরের কারণে গারোর মাথা ঘুরতে থাকে, সে দুর্বল হয়ে যেতে থাকে। আর তখন গারো বুঝতে পারে হয়তো বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারবে না। আর এর জন্য হিরোদের মনোযোগ সরানোর জন্য বলে, সিটিতে মনস্টার অ্যাসোসিয়েশনের নামে কিছু একটা তৈরি হয়েছে, ওটা পুরো শহর ধ্বংস করে দেবে। আর তোমাদের কি মনে হয় ওই মনস্টার অ্যাসোসিয়েশন বাদ দিয়ে আমার মতো একটা মামুলি ভিলেনকে তোমাদের এত মনোযোগ দেওয়া উচিত? আর তখন ডেথ গেটলিং বলে, সুন্দর একটা তথ্য দিয়েছো, কিন্তু তোমাকে শেষ করে তারপর আমরা মনস্টার অ্যাসোসিয়েশনে যাব। আর গারো তখন চিন্তা করে, ঠিক আছে, ওদের সাথে আমার লড়তেই হবে। আর এই ছোট হিরোরা হচ্ছে আমার টেস্ট, এক এক করে সবটি হিরোকে মেরে আমি সবচেয়ে বড় মনস্টার হবার পথে এগিয়ে যাব। কিন্তু তখনই সকল হিরোরা মিলে আবার ওর উপর অ্যাটাক করে দেয়। তো গারো এখানে সবার কাছ থেকে বেঁচে যায়, কিন্তু ওর অবস্থা দেখে বাকি হিরোরা বলতে থাকে গারোর শরীরের ভেতরে বিষ ছড়িয়ে পড়েছে, ও খুব বেশি সময় টিকে থাকতে পারবে না। আর এদিকে গারো চিন্তা করে তার শুধুমাত্র একটা সুযোগ দরকার। আর তারপর সিন চলে যায় পাস্টে, যখন গারো ছোট ছিল। ওই সময় আমরা দেখি গারোর বন্ধুরা কথা বলছিল যে জাস্টিস ম্যান কত ভালোভাবে ক্র্যাব ডেমনকে শেষ করে দিয়েছিল, আর জাস্টিস ম্যানের বিজয় সবাই অনেক খুশি ছিল। কিন্তু তখন গারো বলে, ক্র্যাব ডেমনও শেষ পর্যন্ত লড়াই করেছিল, আর ক্র্যাব ডেমনের সামনে 3টা হিরো ছিল। এটা খুবই আনফেয়ার একটা ফাইট ছিল। ক্র্যাবম্যান তো শুধুমাত্র তার ঘরই বাঁচাতে চেয়েছিল এবং নদীতে মানুষকে ময়লা ফেলানো থেকে থামাতে চেয়েছিল, আর উল্টো তাকে মেরে দেওয়া হয়েছে। তো এই কথা শুনে ওর বন্ধুরা শকড হয়ে যায় যে গারো হিরোর বদলে ভিলেনকে সাপোর্ট করছে, এবং তারা তাকে জিজ্ঞেস করে, তুমি মনস্টারের সাইড নিচ্ছ? আর তারপর সিন আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা দেখি অনেকজন হিরো মিলে গারোকে ঘিরে ধরে রেখেছে, মানে আবারও সেই আনফেয়ার একটা ফাইট। তো এরপর হিরোরা আবার একসাথে মিলে অ্যাটাক করা শুরু করে, কিন্তু গারো এবার তার গায়ে একটা আঘাতও লাগতে দেয় না। হুট করে কেমন যেন তার শরীরে অনেক বেশি পাওয়ার চলে আসে, অনেকটা ওই যে আমাদের যে এস ক্লাস কি যেন একটা হিরো আছেন, ওই ব্যাট দিয়ে লড়াই করে মার খেলারও পাওয়ার বার ওরকম। তো যাই হোক, এখানে গারো যে কাজটা করে সেটা হচ্ছে, ও হিরোদের অ্যাটাক তো ডস করে, কিন্তু এমন ভাবে ডস করে যে একটা হিরোর অ্যাটাক আরেক হিরোর গায়ে লেগে যায়, এবং হিরোদেরই আঘাতে এক এক করে সব হিরো আহত হতে শুরু করে। কিন্তু ডেথ গেটলিং এসব থেকে দূরে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এই অবস্থা দেখে কিছু হিরো তো ভয় পেয়ে যায়, তারা হামলা করতে গিয়েও ভয় পেয়ে থেমে যায়। আর গারো তখন হুট করে দৌড়াতে শুরু করে, আর তখন গ্রিন স্যুট পরা হিরো তার পিছু নেয়, এবং সে চিন্তা করে গারো এত মার খাওয়ার পরে, এত কিছু সহ্য করার পরে এত দ্রুত দৌড়াচ্ছে কিভাবে? ওর পাওয়ার খালি বেড়েই যাচ্ছে। আর তখন হিরো স্টিঙ্গার বলে, আমাদের মনে হয় ওকে জীবিত ধরার চেষ্টা বাদ দেওয়া উচিত, ওকে মেরে ফেলা উচিত, এবং আমি নিজে এখন ওর উপর হামলা করব। কিন্তু ডেথ গেটলিং তাকে থামায় এবং বলে, গারোকে আমরা মিলেমিশে হামলা করে ওকে ধরবো এবং জীবন্তই ধরবো। আর তখন আমরা দেখি গারো আরো দুটো হিরোকে হারিয়ে দেয়। আর তারপর ডেথ গেটলিং তার অনেক হাই টেকনোলজির বন্দুক দিয়ে গারোর দিকে শুট করে, কিন্তু গারো এত ফাস্ট আর এত স্মার্ট ছিল যে একটা বুলেট ওকে স্পর্শ করতে পারে না। আবার ওদিকে তারপর গারো করে কি দৌড়ে গ্রিন শুটের কাছে চলে আসে। তো এ কারণে যেটা হয়, ডেথ গেটলিং আর শুট করতে পারে না, কারণ গ্রিন শুটের তাহলে লেগে যেতে পারে। তো এখানে গ্রিন শুটের ওই হিরো দৌড়ে আগে যাওয়ার চেষ্টা করে যাতে ডেথ গেটলিং ওকে গুলি করতে পারে। আর তখন গ্রিন শুটের তার অতীতের কথা মনে পড়ে। সে ক্লাস বি হিরো ছিল, যাকে ফুবুকি তার টিমে নিয়েছিল, কিন্তু সবসময় সে আউটকাস্ট হিসেবে ছিল, মানে বাড়তি লোক হিসেবে ছিল। তো একদিন যখন ফুবুকির টিমের উপর হামলা হয়ে যায়, তখন শেষ পর্যন্ত এই গ্রিন শুট হিরোটাই বেঁচে ছিল, এবং সে চিন্তা করে ও এখন মারা পড়বে। কিন্তু তখন ওর সামনে আসে শিবা দা টাকলু বস সাইতামা, এবং সে ওই মনস্টারকে একটা ঘুষি মেরে উড়িয়ে দেয়। আর তখন ওই হিরো সাইতামাকে দেখে কাঁদতে শুরু করে আর বলে, আমি কি কখনো হিরো হতে পারবো না? আমার লিমিট কি এতটুকুই? খালি খাওয়া দাওয়া, ঘুম আর হাগু করা? সাইতামা এটা শুনে জবাব দেয়, তোমার লিমিট কে ডিসাইড করবে? নিজের দুর্বলতা নিয়ে দুঃখী হবার বদলে শক্তিশালী হওয়ার চেষ্টা করো। তো সেদিন থেকে আমাদের এই গ্রিন শুট হিরো আরো স্ট্রং হওয়ার চেষ্টায় লেগে পড়ে, এবং বর্তমানে দেখতেই পাচ্ছ ও তো হাল্ক হয়ে গেছে। মানে আমি ওকে মফিজ না বলে পারলাম না, শালা মানে ও এত ট্রেনিং করে এখনো সেই বলদে আছে। তো যাই হোক, প্রেজেন্টে আমরা দেখি গ্রিন শুটের একটা পরিবর্তন হয়েছে, সে ঠিক করেছে সে সাহস হারাবে না, আর সে ঠিক করে সে গারোকে ঘুষি মারবে। তো গারোকে সে যখন ঘুষি মারতে যায়, তার আগে গারোকে এত জোরে ঘুষি মারে যে ওর শরীর থেকে রক্ত বের হতে থাকে এবং দাঁতও ভেঙে যায়। আর এটা দেখে অন্য হিরো রাগ হয় এবং সে গারোর উপর অ্যাটাক করতে লাগে, কিন্তু গারো তাকেও হারিয়ে দেয়। আর এখন শুধুমাত্র ডেথ গেটলিং বাকি রয়েছে। আর ডেথ গেটলিং তখন বলে, সব হিরো মরে গিয়ে ভালো হয়েছে, তুমি কোনো হিরোর পেছনে এখন আর লুকিয়ে আশ্রয় নিতে পারবে না, এবার তুমি শেষ। কিন্তু ওই মুহূর্তে গারো ঘুরে ফিরে আবার ওই টিনের ঘরের সামনে চলে এসেছিল, এবং সে বলে, দেখো এই টিনের ঘরে একটা বাচ্চা
বাচ্চা রয়েছে, তোমার ফায়ার করা উচিত হবে না। কিন্তু ডেথ গেটলিং মনে করে গারো নিজে বাঁচার জন্য মিথ্যে বলছে। তো তারপর ডেথ গেটলিং করে কি, ডেথ শাওয়ার নামের ওই পিস্তল দিয়ে ফায়ারিং শুরু করে দেয়, যেটা দিয়ে একেবারে বৃষ্টির মতো গুলি বের হয়। কিন্তু গারো নিজে এবং বাচ্চাকে বাঁচানোর জন্য সামনে একটা শিল্ডের মতো বানিয়ে ফেলে, যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। তো ইতিমধ্যে ডেথ গেটলিং এর গুলি শেষ হয়ে যায়, কিন্তু সে দেখে গারোর কিছুই হয়নি, কিন্তু তার পেছনে থাকা পুরো শেড ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র ওই জায়গাটুকু ঠিক রয়েছে যে জায়গাটা বাচ্চা দাঁড়িয়েছিল। তো গারো এরপর হাসতে হাসতে বলে, বাহ, আমি তো জানতামই না এই পাওয়ার আমার ভেতরে ছিল, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এটা জানতে সাহায্য করেছো যে আমি বন্দুক আর বুলেট থেকে বাঁচার জন্য ব্যারিয়ার তৈরি করতে পারি। মানে বুঝতে পেরেছো, অনেকটা গোজের ওই ইনফিনিটি ব্যারিয়ারের মতো। তো গারো এরপর বলে, কমসে কম তোমার একজন অন্তত এস ক্লাস হিরোকে সাথে করে নিয়ে আসা উচিত ছিল, তোমরা একেবারেই কাজের নয়, তোমরা একেবারেই ছাগলের 3 নম্বর বাচ্চা। তো ডেথ গেটলিং এটা শুনে আরো রেগে যায় এবং সে বলে, এস ক্লাস হিরোদের গুলি মারি, তোমার কি মনে হয় আমরা শুধুমাত্র সেকেন্ড অপশন, শুধুমাত্র এস ক্লাসের হিরোরা ভালো, আমরা অতটা পরিশ্রম করি? আর এটা বলে ডেথ গেটলিং তার চাকু বের করে এবং গারোর উপর অ্যাটাক করতে আসে, কিন্তু গারোর কাছে পৌঁছালে গারোকে এমন অ্যাটাক করে যে ডেথ গেটলিং দূরে গিয়ে পড়ে। আর গারো বলে, বলদের একটা লিমিট আছে, বারবার করে ওকে আমি ওয়ার্নিং দিলাম, তারপরেও নিজেদের কি মনে করে না। আর তারপর গারো বলে, কি স্টুপিড রে ভাই এগুলো। আর ডেথ গেটলিং কে বলে, নিজের ক্ষমতা তো বুঝতে পেরেছিস, অবস্থান বুঝতে পেরেছিস তো। তো যাই হোক, ততক্ষণে শেডের ভেতর থেকে বাচ্চাটা বেরিয়ে আসে, আর বাচ্চাটি গারোর এই ভয়ঙ্কর রূপ দেখে এবং এত ভালো ভালো হিরোদের এরকম ভাবে গারো পিটিয়েছে এটা দেখে গারোকেই ভয় পাওয়া শুরু করে এবং সেখান থেকে চিৎকার করতে করতে পালিয়ে যেতে থাকে। তো যাই হোক, গারো ওকে আর কিছু বলে না, গারো তার বডি থেকে তীর বের করে পানি খেতে যায়। কিন্তু ততক্ষণে তার পেছনে আমাদের অন্যতম পছন্দের এস ক্লাস হিরো, মানে সবার কাছে হয়তো সাইতামার পরেই সবচেয়ে ফেভারিট হিরো হবে, জেনস চলে আসে। সে একটা এন্ট্রি নিয়ে, অ্যাকচুয়ালি গ্রিন স্যুটের যে হিরো ছিল সে বেহুশ হওয়ার আগে হিরো অ্যাসোসিয়েশনের সিগন্যাল পাঠিয়ে দিয়েছিল। তো জেনস তখন গারোকে বলে, তুই মারা পড়বি। আর তখনই দূর থেকে দেখানো হয়, আমরা দেখি জঙ্গল থেকে খালি লেজার বিমস বের হচ্ছে। তো এখানে আমরা গারো আর জেনসের মধ্যে চমৎকার ফাইট দেখতে পারি। তবে এখানে একটা কথা বলতেই হচ্ছে, গারো ভিলেন হলেও কিন্তু এটা খুবই আনফেয়ার। বেচারা এমনিতে আগে থেকে অসুস্থ ছিল, সাইতামার হাতে মার খাইছে, তারপর একটু বিশ্রাম নিতে আসছিল, তারপরে আবার এতগুলো এ ক্লাস বি ক্লাস হিরোদের পিটালে এখন আবার আসছে জেনস। জেনস তো প্রথম সারির নায়ক। তো যাই হোক, এখানে আমরা দেখি জেনস গারোর উপর অনেক পাওয়ারফুল খুশি মারে, আর এতে গারো অনেক দুর্বল হয়ে যায়। তবে তারপরেও সে সাহস হারায় না এবং সেও জেনসের উপর অ্যাটাক করে, কিন্তু যতটা পারে জেনসের হামলা থেকে বাঁচার চেষ্টা করে। আর তারপর গারো একটা স্ট্রং পাঞ্চ মারার জন্য আকাশে লাফ দেয়, কিন্তু জেনস তখন ওর উপর একটা ব্লাস্ট করে দেয়, কিন্তু এবারও গারো বেঁচে যায়। আর তারপর সিন বদলে কিং এর ঘরে আসে, যেখানে কিং আর সাইতামা গেম খেলছিল, আর তাদের একদম আইডিয়া ছিল না বাইরের দুনিয়ায় কি হচ্ছে। তো সাইতামা বারবার কিং এর কাছে হারছিল, আর কিং তখন সাইতামাকে খোটা দেয় যে তুমি এবার দিয়ে 50 বার হারলে, আর তোমার সমস্যা কি জানো, তোমার মুভ গুলো সবসময় একই রকম হয়, আর তুমি খালি বাটন টিপতে পারো কিন্তু মুভ করতে পারো না, খেলতে পারো না, এর জন্য আমি তোমাকে চোখ বন্ধ করে হারাতে পারবো। তো এই কথা শুনে সাইতামা আরো রেগে যায় এবং আরেকটা ম্যাচ খেলার জন্য বাজি ধরে, কিন্তু তখনই কিং এর ইমার্জেন্সি অ্যালার্ম বাজে। তো সাইতামা তখন খুশি হয়ে যায়, বলে চলো যাই, যাতে আমরা বাস্তবে মনস্টারদের হারিয়ে দিতে পারি। গেম আর ভাল লাগছে না, মানে টানা 50 বার হারছে আর কত ভাল লাগবে। কিন্তু কিং তখন বলে, ওখানে অনেক হিরো অলরেডি পৌঁছে গিয়েছে, আমরা যতক্ষণে যাবো ততক্ষণে সব শেষ হয়ে যাবে। আর ইদানিং কি যেন হয়েছে, মনস্টার একটু বেশি আশা ধরেছে, এমনটা চলতে থাকলে তো অনেক সমস্যা হয়ে যাবে। আর তখন সাইতামা বলে, হ্যাঁ মনস্টার তো আসলে অনেক বেশি আশা ধরেছে, জেনসে তো মনস্টারের সাথে লড়াই করতে অনেক বাজেভাবে আহত হয়েছিল, মনস্টার গুলো ইদানিং একটু শক্তিশালী হচ্ছে। আর তখন কিং জিজ্ঞেস করে, আচ্ছা জেনস এখন কোথায়? সাইতামার কোনো আইডিয়া ছিল না জেনস কোথায়, কারণ আগের রাতে তো বাড়িতেই ছিল না, তো এখানেই। তো কিং তখন টেনশনে বলে, মনস্টার অ্যাসোসিয়েশন কিন্তু অনেক খারাপ, ওরা তো আবার ওকে তুলে নিয়ে যায়নি। আর সাইতামা তখন জেনসের চেহারা মনে করে বলে, ও জেনস, ওর নিশ্চয়ই কিছুই হয়নি, তবে তারপরে দাঁড়াও আমি পুরো শহরটা একটা রাউন্ড দিয়ে আসি। আর অন্যদিকে গারো তো আহত হয়েই যাচ্ছিল এবং সে চিন্তা করে এভাবে চলতে থাকলে সে হেরে যাবে। তো জেনস লাস্ট বারের মতো গারোকে সারেন্ডার করতে বলে, কিন্তু তখন গারো করে কি তার ফাইটিং স্টাইল বদলে সেম টু সেম সেই ওয়াচ ডগম্যানের মতো লড়াই করা শুরু করে দেয়। তো এর ফলে যেটা হয়, জেনস কনফিউজড হয়ে যায় যে কোন দিক থেকে অ্যাটাক হবে এবং কোনো কিছু বুঝতে পারার আগেই আমরা দেখি গারো জেনসের উপর অ্যাটাক করে তার একটা হাতে ছিঁড়ে ফেলে। কিন্তু জেনস এখন আগের চেয়ে আরো হাইটেক, সে করে কই হাতটা ওখান থেকে নিয়ন্ত্রণ করে গারোকে একটা গাছের সাথে চেপে ধরে, আর তারপর আবার জেনসের বডিতে অ্যাটাচড হয়ে যায়। চিন্তা করো জেনস কোন লেভেলের হয়ে যাচ্ছে। তো গারো তখন গাছের সাথে লেগে থাকা অবস্থায় বলে, আমি হয়তো অনেক বেশি হাঙ্গামা সৃষ্টি করেছি, আর এর জন্য সকল হিরোরা আমাকেই মারতে আসছে। আর জেনস তখন বলে, দেখো মনস্টার অ্যাসোসিয়েশন চলে আসার কারণে এমনিতেই শহরের অবস্থা খুব বেশি ভালো নেই, এর জন্য আমরা মিলেমিশে কাজ করি, তবে তার আগে তোমার মতো ছোট মোটো চোরদের শেষ করতে হবে। তো গারো এটা শুনে রেগে যায় যে হিরো রকে কিছু মনে করে না, ছোট মোটো চোর মনে করে। আর তখন সে তার ফুল পাওয়ার নিজেকে ছাড়ানোর জন্য লাগায় এবং গারো তখন আরো রেগে যায় এবং বলে, তোমার সামনে একটা মনস্টার দাঁড়িয়ে রয়েছে, যার মতো শক্তিশালী মনস্টার এই পৃথিবীতে আর কেউ নেই। আর জেনস তখন আবার অ্যাটাক করতে যায়, কিন্তু হুট করে তখন পেছন থেকে অনেক মনস্টার বের হয়ে আসে এবং জেনসের উপর একসাথে হামলা করে। তো গারো নিজেই বুঝতে পারে না এটা কি হলো। আর তখন দেখতে পাই আমরা পেছন থেকে আরেকটা মনস্টার আসে গারোর কাছে এবং গারোকে বলে, গারো চলো, আমরা তোমাকে বাঁচাতে এসেছি, মনস্টার অ্যাসোসিয়েশন থেকে এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে। গারো তখন বলে, তোদের ওই মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হতে আমি ইন্টারেস্টেড না, পারলে আমার সাথে তোরা যুক্ত হতে পারিস। আর তখন ওই মনস্টার তার কাটা বের
করে বলে তোমাকে নিতে আসলে আমরা স্পেশাল অর্ডার পেয়েছি, ভদ্রমতো যদি না যাও তাহলে অভদ্রভাবে নিয়ে যাব। আর তখনই গারো দেখে জেনোস সকল মনস্টারকে অলরেডি খতম করে দিয়েছে এবং গারোর পেছনে থাকা মনস্টারকেও মেরে দিয়েছে। তো জেনোস তখন মনে করে যে গারো অলরেডি মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। আর তারপর জেনোস বলে কালকে আমি একটা মনস্টারের কাছে হেরে গিয়েছিলাম, আর তখন আমি জানতে পারি এই পৃথিবীতে অনেক শক্তিশালী মনস্টার রয়েছে, তবে আমি এরপর থেকে ঠিক করেছি আমি আর কখনোই হারবো না। আর আমার বস সাইতামতো রয়েছে, সবচেয়ে মোস্ট পাওয়ারফুল পার্সন, পৃথিবীর কোনো মনস্টার তার সামনে টিকতে পারবে না। তো গারো তখন সাইতামার নাম শুনে জিজ্ঞেস করে সাইতামা? জেনোস তখন বলে হ্যাঁ, আমার মাস্টারই হচ্ছে আসল হিরো, যাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। আর ওই মুহূর্তে এখানে আসে হচ্ছে ব্যাং, এবং ব্যাং এসেই গারোর উপর হামলা করে দেয়। আর সে জেনোসকে বলে প্লিজ ওকে আমাকে মারতে দাও। আর ওখানে আমরা বোমকেও আসতে দেখি এবং বোম বলে যত মনস্টার আসুক এখানে বাকিদের আমরা দেখে নেব। তো ব্যাং গারোকে বলে তোকে অনেকদিন ধরে খুঁজছি, ফাইনালি আমরা এক অপরের সামনে চলে আসলাম। তো গারোর মূলত হয়েছে কি এত লড়াইয়ের পরে ও ঠিক মতো দেখতেই পারছিল না, মানে চোখে সরিষের ফুল দেখছিল, কিন্তু কণ্ঠ শুনে ও চিনতে পারে যে ওর মাস্টার এসেছে। তবে তারপরেও গারো করে কি ব্যাং এর সাথে লড়াই করার জন্য কোনোভাবে দাঁড়িয়ে যায়। আর তারপর সিন পাস্টে আসে, যেখানে আমরা দেখি ব্যাং প্রথমবারের মতো যখন গারোকে তার ক্লাসে এনেছিল, গারো বলেছিল এই বিড়া বেটা তুমি কি স্ট্রং, তুমি আমাকে কি শেখাবে? আর তখন সোরফেস এসে তাকে জিজ্ঞেস করেছিল এই বাচ্চাটাকে, আর তখনই গারো বেহুশ হয়ে যায় চোট পেয়ে। তো ব্যাং তখন বলেছিল হুশ আসলোকে খাবার দিও, মানে গারোকে ছোটবেলাতে ব্যাং রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিল তার ডেরাতে। তো যাই হোক এরপর সিন প্রেজেন্টে আসে, গারো তার সবচেয়ে পাওয়ারফুল মুভ নিয়ে ব্যাং এর দিকে এগিয়ে আসে তাকে হামলা করতে, আর তখনই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক কালকে এটা লাস্ট ভিডিও আসছে, তারপর আমরা অন্য কোনো সিরিজে চলে যাব। তো এই পর্ব সম্পর্কে যদি বলি, এই পর্বে তোমার ম্যান অফ দ্য এপিসোড হচ্ছে অবশ্যই গারো। মানে তোমরা একবার খেয়াল করে দেখো গারোর যে ফাইটিং স্কিলটা, মানে টানা যে ফাইট করার ক্ষমতাটা, সেটা কিন্তু অনেক বেশি। ও কতক্ষণ ধরে লড়াই করছে অসুস্থ শরীর নিয়ে, তারপরে এখনো টিকে রয়েছে এবং সামনের পর্বে হয়তো ওকে লড়াই করানো দেখানো হবে। তো এই গারো যদি মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে যোগ দেয় এবং ও যদি মনস্টারের বিচি খায়, তাহলে গারোর বিচি কত শক্তিশালী হয়ে যাবে কল্পনা করতে পারো তোমরা। তো যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।